নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে ইভাস কিচেনে স্বাগত জানাই। আমি আজ নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চিকেনের রেসিপি। চিকেন, সরিষার তেল, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা এবং গরম মশলার গুঁড়ো। আমরা প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন 500। এটাকে এবার ভালো করে ধুয়ে নেব। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ফার্স্টে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি চিকেন মশলা, দিচ্ছি সামান্য সর্ষে। সবকটা উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে এখন কেটে নেবো। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আদা কাটা হয়ে গেছে, টমেটোও কাটা হয়ে গেছে। লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি স্প্রিং অনিয়ন, আর রয়েছে ধনে পাতা কুচি। এরপর আমি আদা রসুনগুলোকে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি আদা রসুনগুলোকে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। হয়ে গেছে। এবার আমি দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি সামান্য চিনি। এরপর পেঁয়াজটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। আর গ্যাসটাকে অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, একদম হাই হিটে রাখবেন না। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি রসুন আর আদার যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দেব টমেটো।
টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিকেন মশলা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কাগুলো এবার আমি দিয়ে দেব। তো আমি ভালো করে এগুলোকেও নেড়ে নেব। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে এই চিকেনটাকে কষতে দেব। এই যে আর একদিকে হচ্ছে আমার জল গরম, যে হয়ে গেছে জল গরম। গ্যাসটা বন্ধ করে দিই। কষা হয়ে গেছে। এবার আমি এই গরম জলটা দিয়ে দেব। আর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, আর এই স্প্রিং দেব অল্প গরম মশলা। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং 10 মিনিট পর এটাকে বন্ধ করে দেব। আমার চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইটুকুনি ঝোল ঝোল রাখছি কারণ আমরা ভাত দিয়ে খাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।